Hi everyone, welcome back to my channel Bubbly Bulti. In today's video, I'm going to share with you a week in my life. আজকে হলো 5 তারিখ 5ই মে। আজকে আমি আর মা বেরিয়ে পড়েছি আমার পুরনো কলেজে যাওয়ার জন্য। আসলে কলেজের কিছু কাজ থাকায় আমাকে তো যেতেই হতো, তাই মাও বলল যে সেই যখন গড়িয়াহাটেই যাচ্ছিস তাহলে আমিও যাই, আমিও একটু দোকানগুলোয় টুকটাক ঘুরে দেখব। তো সেই প্ল্যান মতোই আজকে মা মেয়েতে বেরিয়েছি। আমার কাজও হয়ে যাবে আর মায়েরও একটু ঘোরা হয়ে যাবে। কিন্তু এই সময় বাইরে এত রোদ যে আর থাকা মুশকিল হয়ে পড়ছিল, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজ ছেড়ে আমরা বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করছিলাম। ওইদিকে সাদাগুলো ভালো ছিল, চলো এগুলো। ওকে, তো চলতে চলতে পৌঁছে গেছি আমাদের কলেজের সামনে। আর বেশ একটা অন্যরকম লাগছে, আফটার সো মেনি ইয়ার্স আমি এখানে এলাম। হয়ে গেছে কাজ, এখন একটু কলেজটা ঘুরে দেখবো। গড়িয়াহাটে এসে যদি গড়িয়াহাটের দোকানগুলো না ঘুরে দেখি তাহলে সেটা ভীষণ অন্যায় হয়ে যায়। তাই এত দূর আসলাম যখন, দোকান তো ঘুরে দেখতেই হবে, তাই লেগে পড়লাম আমি আর মা দোকানগুলো ঘুরে ঘুরে দেখার জন্য। বলতে গেলে সেই রকম কেনাকাটির কিছু নেই, বা কেনাকাটি করব বলে যে গড়িয়াহাট এসেছি তেমনটা নয়, কিন্তু ওই যে দোকানগুলো দেখলেই মনে হয় এইটা কিনি ওইটা কিনি, আর তারপর যখন যেতে যেতে দোকানদারেরা ডাকে দিদি এদিকে দিদি এদিকে, তখন আর নিজেকে রেসিস্ট করা যায় না। ওগুলো ম্যাট টাইপের না, এই তো নীল নীল। এইগুলো কিসের কভার? সোফার। ও সোফার নিতে চাই। হ্যাঁ, আজকের দিনটা বলতে পারি মামের একটা ছোটোখাটো ডে আউট হয়ে গেছে। তাই গড়িয়াহাট থেকে ঘুরে আসার পরও দেখলাম হাতে বেশ অনেকটা সময় আছে, তাই অটো ধরে সোজা দক্ষিণাপনের সামনে। সেই রকম কেনাকাটি করব বলে যে দক্ষিণাপন এসেছি এমনটা নয়, জাস্ট দোকানগুলো ঘুরে ঘুরে দেখবো আর টাইমটা কাটাবো। তো আমরা যখন গেছিলাম একদম সকালবেলায়, তো তাই ভাবছিলাম দোকানগুলো খুলেছে কিনা। বন্ধ না খোলা হচ্ছে? খোলা। দক্ষিণাপনে এবার সামার কালেকশন দেখলাম, খুব ভালো ডিজাইনগুলো, কুর্তি, র্যাপার, পালাজো। তো সকাল থেকে ঘুরতে ঘুরতে রোদের মধ্যে অনেক ক্লান্ত হয়ে গেছি, আর এই টাইমের মধ্যে আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো। এখন বাজে ঠিক দুপুর 12:30, আর তাই জন্যই দক্ষিণাপনের ভেতরে যে ফুড কোর্টটা আছে সেখান থেকে আমি আর মা একটু খাওয়া দাওয়া করলাম। এত গরমে আসলে কিছুই খেতে ইচ্ছা করছিল না, কিন্তু তারপরে মেনু কার্ডে দেখলাম লাসি আছে, তাই সবার প্রথমে অর্ডার করলাম একটা প্লেন লাসি, তারপরে নিয়েছিলাম একটা ভেজিটেবল স্যান্ডউইচ। মোটামুটি ভালোই ছিল। অনেকদিন পর আমি আর মা বেরোলাম একসাথে, তাই বেশ ভাল লাগলো। কাজের ফাঁকে অন্তত একদিন হলেও বাবা মার সঙ্গে বেরোতে কিন্তু বেশ ভালোই লাগে। সবসময় বেরোনো হয় না ঠিকই, কিন্তু তাও সময় বার করলে হয়েই যায়। এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 6 তারিখ 6 মে। এখন আমরা বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য, কারণ আজকে ওদের রেজিস্ট্রি। তো সকালে ঘুম থেকে উঠে পড়িয়ে টড়িয়ে ওঠার পরে আর রেডি হওয়ার সময় পাইনি আমি, তার আগেই গাড়ি চলে এসেছিল, বেরোতে হতো, তাই খুব ঝটপট করে বেরিয়ে পড়েছি। হাতের কাছে যেটুকুনি জিনিস পেয়েছি সেগুলো ব্যাগে পুরে বেরিয়ে গেছি। তো প্রথমেই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম। আর একটা জিনিস বলবো, সানস্ক্রিন অ্যাপ্লিকেশনের পরে স্কিনে যে গ্লোটা দেয় না, ওইটা একদম অন্যরকম। সেইগুলো বোধহয় হাইলাইটার ব্যবহার করার পরেও এই জিনিসটা হয় না। তারপরে কম্প্যাক্ট পাউডার মেখে নিলাম, আর তারপরে গাড়িতে আমি কিভাবে লিপস্টিকটা অ্যাপ্লাই করব সেইটাই ভাবছিলাম, বাট আলটিমেটলি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পেরেছি। Did you see how awesome I was? চলন্ত গাড়িতে লিপস্টিক অ্যাপ্লাই করতে পেরে আমি তো বিশাল খুশি। আই থিঙ্ক আমরা মেয়েরা এই বিষয়ে প্রত্যেকেই পারদর্শী, যে মুভিং কার হোক, যে কোনো পরিস্থিতি হোক, মেকআপ আমাদের সবসময় অন পয়েন্ট থাকে। উইদিন ফিউ আওয়ার্স আমরা পৌঁছে গেলাম দিদির যে রেজিস্ট্রি অফিস তার একদম সামনে। আর গিয়ে আমরা প্রথমে অপেক্ষা করছিলাম, তার কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে। আর ধুবলু আজকে স্কুলে গেছিলো, তাই স্কুল থেকে ফিরে দিদি ওকে একটা আপেল দিয়েছে, ও সেটাই এখন খাচ্ছে দাঁড়িয়ে। আর রেজিস্ট্রি অফিসের ভেতরে যেহেতু অ্যালাউ নয় ক্যামেরা, তাই কিছুই শ্যুট করতে পারিনি। বাবা
বাবা সাইকেলে যাবে। বসো বসো ওখানে বসো। তুই বসেছিস? বাবাকে ডাকুন। বলে এসো। বলে এসো। হ্যাঁ হ্যাঁ বল চলো চলো। বৃষ্টি হতে পারে, আকাশের অবস্থা খুবই খারাপ। মুখে কি মিষ্টি লাগছে, কি মিষ্টি, আমার খুব মজা হয়েছে। তো ভালোভাবে কাজ সেরে বাড়ি ঢুকেই প্রথমে আমাদের হাতে ধরিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস, যেটা দরকার ছিল খুবই, কারণ সেই দিন মারাত্মক গরম ছিল সত্যি বলতে। আর এখানে তো দাদা টিভি চালিয়ে দিয়েছে আর হাতে সিনেমার লিস্টও ধরিয়ে দিয়েছে, বলতে পারি যে এই সিনেমাগুলো দেখতে পারো। তবে আমার সিনেমা দেখার দিকে একদমই মন নেই, কারণ এই সময়টা আমি পুরোপুরি আমার ধুবলুর সাথে কাটাতে চাই। আর এইদিকে ধুবলুকে দিদি স্নানও করিয়ে দিয়েছে, আর ওর আনন্দ দেখে কে, বাড়িতে যদি কোনো লোক যায় ও তো খুব আনন্দ পায়। হ্যাঁ, অপরিচিত লোক হলে একটু প্রথমে সহজ হতে সময় লাগে, কিন্তু পরিচিত লোক হলে ও এদিক ওদিক প্রচন্ড এক্সাইটেড হয়ে যায়। দিদির বিয়ের আগে পর্যন্ত তো আমার আর দিদি দুজনের মেকআপ, অ্যাক্সেসরিজ এই সব কিছুই মানে শেয়ার করে পড়তাম, একসাথে থাকতো একটা পার্টিকুলার জায়গায়, যার যার প্রয়োজন হতো সেখান থেকে এসে ব্যবহার করতো। বাট আফটার শি গট ম্যারিড সব কিছুই সেপারেট হয়ে যায়। লাইক এখন ওর যে জিনিসগুলো কেনে সেগুলো আমার মনে হয় নতুন, বা আমার কিছু কিছু মেকআপ বা অ্যাক্সেসরিজ দেখে ওর মনে হয় যে এগুলো নতুন। তো এই জিনিসটা খুব উইয়ার্ড লাগে যে আগেকার সময়ের সঙ্গে এই সময়ের অনেকটাই অমিল খুঁজে পাই। তো এখানে ওরই আমি ড্রেসিং টেবিলটা একটু দেখছিলাম, কি কি আইটেমও নতুন নিয়েছে, এইটুকুই। আর ধুবলু পাখি দেখতে খুব ভালোবাসে, তাই মা ওকে বসে একটু পাখি দেখাচ্ছে ফোনে। ও ছোট বলে ওকে সেরকমভাবে ফোন বা টিভি বেশি দেখানো হয় না, কিন্তু মাঝে মধ্যে ওকে একটু ছাড় দেওয়া হয়। তো ওইগুলো দেখতে ভালোবাসে বলে পাখি দেখে, বা ট্রেন, বাস, এগুলোর প্রতি যে ওর কী আকর্ষণ কি বল। তাই এই সুযোগ যখন ও পায় ও বেশ আয়েশ করে বসে গালে হাত দিয়ে টিভি বা ফোন দেখে। আর এখানে ওর কাজে ব্যস্ত, আর এখানে বাবা একটা সিনেমা দেখছে, সিনেমার নামটা আমার ঠিক মনে নেই। আর আজকে যেহেতু বিয়েবাড়ি বলে কথা, তাই দুপুরের মহাভোজের আয়োজনে কোনো ত্রুটি ছিল না। দিদি আর আন্টি একসাথে রান্নাগুলো করেছেন। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে যখন আমরা বেরোতে যাব, ঠিক সেই সময় আকাশের অবস্থা দেখি এইরকম। তাই আর বেশিক্ষণ দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা পথ যেতে হবে। তো বেরোনোর আগে আমরা একটু মন্দিরে প্রণাম করে নিলাম মাকে। আর এত সুন্দর লাগছিল বাইরের আবহাওয়াটা, একটু একটু মেঘলা মেঘলা হয়েছে, রোদটাও আর সেই রকম নেই। আর আমরা বেরোবো বলে সময় আমাদেরকে এগিয়ে দিতে এসেছিল। আর ধুবলুর আনন্দ দেখে কে, ও গাড়ি দেখে ভাবছে আমরা আবার কোথাও বেড়াতে যাব হয়তো। তাই আমি আর মা গাড়িতে উঠতে যাব, মায়ের সঙ্গে সঙ্গে ধুবলুও গাড়িতে উঠে গিয়ে বসে আছে। মাকে টাটা করে দাও, ও এখনো কিছু বোঝেনি। ও গাই চড়ছে, ওর এখন মন অন্যদিকে। যাবে 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 শুতে যাবে। তো গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর তো ও প্রচণ্ড কাঁদছিল, আর ও যে এতটা কাঁদবে সেটা আমরা সত্যিই বুঝিনি। তারপর তো ভিডিও কল করলো দিদি, ভিডিও কল করে ওর সাথে কথা বলে ওকে তারপর থামানো হলো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 8 তারিখ, 8ই মে। আর মাঝখানে দুটো দিন আমি আর কিছু ভ্লগ করিনি। আর আগের দিন মায়ের সঙ্গে আমি কলেজে গেছিলাম যে কাজের জন্য, সেই কাজটা অসম্পূর্ণ থেকে গেছে, তাই আজকে আবারও আমাকে আসতে হয়েছে। তো আমি কলেজে কেন এসেছি সেই কারণটা আচ্ছা বলেই দিই।
গ্র্যাজুয়েশনের সময় যেহেতু আমি আমার ডিপার্টমেন্টে অর্থাৎ হিস্ট্রি ডিপার্টমেন্টে হায়েস্ট নাম্বার পেয়েছিলাম, তার জন্য আমাদেরকে পুরস্কার দেওয়া হবে, আর সেই জন্যই এতবার করে কলেজে আসা। প্রথম দিন গেছিলাম যখন আমাকে কার্ডটা দিতে ভুলে গেছিলো, তাই জন্যই আজকে আসতে বলা হয়েছিল, তো আমি আবারও আজকে চলে এলাম। আজকে আর মা আসেনি আমার সঙ্গে, কারণ অল্প সময়ের জন্যই আসা, কার্ডটা নিয়েই আজকে বেরিয়ে যাব। কোনো রকম ঘোরাঘুরির কোনো ব্যাপার নেই, ঘোরাঘুরির কোনো প্ল্যান ছিল না ঠিকই, কিন্তু গড়িয়াহাটে এসে খালি হাতে কেউ বাড়ি যায় বলে তো আমার মনে হয় না। তার মানে এই নয় যে আমি ভীষণ শপিং অ্যাডিক্টেড, আসলে অনেক দিন পর, অনেক দিন বললেও ভুল হবে, প্রায় 1-1.5 বছর বাদে আমি গড়িয়াহাটে গেলাম, তাই আর নিজেকে ধরে রাখতে পারিনি, দোকানগুলোয় চলেই গেলাম, আর বেশ বার্গেনিং করে জিনিসগুলো কিনেছি বলে আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ। তো এখন আমি ছুটছি ট্রেন ধরার জন্য, ট্রেন মিস করে ফেলতাম আর একটু হলে, বাট ঠিক টাইমের মধ্যেই আমি পৌঁছে যাব আই এম শিওর। কলেজ চলাকালীন যেটা হতো যে দৌড়ে দৌড়ে ট্রেন ধরা, বা ছোট সময় থাকলেও ঠিক ট্রেনটা ধরে ফেলবো, এই একটা মানসিকতা ছিল, যেটা এতদিনের অনভ্যাসের ফলে একটু হলেও লোপ পেয়েছে, বাট স্টিল আমি পেয়েই যাব ট্রেনটা। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়েই আমরা বেশিরভাগ সময় যাতায়াত করতাম, কারণ এই রাস্তা দিয়ে আমাদের কলেজটা খুব কাছে পড়তো। তো আমার সেই পুরনো দিনের কথাই মনে পড়ে যতবারই আমি এই রাস্তা দিয়ে হাঁটি। আর কলেজ লাইফই হলো আমার কাছে সবচেয়ে ভালো একটা সময়, আর কলেজের প্রফেসররা এত আন্তরিক ছিলেন, ওনাদের সাথে এত ভালো সময় কাটিয়েছি, ওনারা এত সুন্দরভাবে গাইড করেছেন, এটা আমি সবসময় বলি। ইভেন কলেজ শেষ হয়ে যাওয়ার পরেও ওনাদের সাথে যতবার দেখা হয়েছে ততবার ওনারা ভালোবেসে কথা বলেছেন, কি করছিস বা কি করবি, তো এই বিষয় নিয়েও আলোচনা করেছেন। তো এই জিনিসগুলো আসলে খুব করে আমার পাওয়া বলবো, তো আই এম ভেরি লাকি ফর দ্যাট। আর এত সাহস নিয়ে আমি ফোনটা বার করে এখন শ্যুট করছি, তার কারণ একটাই, ট্রেনটা একেবারেই ফাঁকা ছিল, আর এই গরমের মধ্যে ফাঁকা ট্রেন পাওয়া সৌভাগ্যের বিষয়। তো এনিওয়ে, আজকের ভ্লগটাও দেখতে দেখতে এখানেই আমি শেষ করছি। যদি ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ফর নাও টাটা, টেক কেয়ার। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভ্লগ নিয়ে। বাই।